আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সবাই কেমন আছেন এই কথাটা জিজ্ঞাসা করা ঠিক হবে না। ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ইভেন আমাদের খুলনার পাইকগাছার 13টা গ্রাম বন্যায় প্লাবিত, আরও বিভিন্ন জায়গা। এই সময় আমাদের সকলের উচিত বন্যায় বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। প্রতিবারের মতো এইবারেও আমাদের বিটিএস আর্মি ডোনেশন ফান্ড গ্রুপটি থেকে ফান্ড কালেক্ট করা হচ্ছে, অর্থাৎ টাকা উঠানো হচ্ছে বন্যার্তদের সাহায্য করার জন্য। শুধুমাত্র বিটিএস আর্মিরা না, যারা প্রত্যেকেই বন্যার্তদের পাশে দাঁড়াতে ইচ্ছুক, সকলে স্ক্রিনে থাকা এই নাম্বারগুলোতে বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে টাকা ডোনেট করতে পারবেন। এবং টাকা ডোনেট করার পর, মানে এই নাম্বারগুলোতে টাকা পাঠানোর পর, অবশ্যই আমাদের কনফার্ম করবেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্ট 4টা সংখ্যা আমাদেরকে জানিয়ে। অনেকেই প্রশ্ন করো যে আপু কত টাকা দিব। তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই সাহায্য করো, ততটুকু দিয়েই বন্যার্তদের পাশে দাঁড়াও। যদি 1 টাকা দিতে পারো ওই 1 টাকাই দাও, তোমার ওই 1 টাকাই আমরা সহি সালামত বন্যার্তদের কাছে দিয়ে আসবো। আর যারা একান্তই কোনোভাবেই ডোনেট করে সাহায্য করতে পারবে না, তারা অবশ্যই আমাদের এই তথ্যটা শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা, যাতে তুমি না পারলেও তোমার শেয়ার করা এই ভিডিও বা এই পোস্টের মাধ্যমে অন্যরা যেন সাহায্য করতে পারে। আর আমাদের ফান্ডে টাকা ডোনেট করার লাস্ট ডেট হলো 27শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এরপরে যদি আরো প্রয়োজন হয় সময় বাড়ানো হবে। তোমরা যদি টাকা ডোনেট করতে থাকো তবে সময় বাড়ানো হবে, আর যদি বন্যার্তদের প্রয়োজন হয় তবে। আর আরেকটা কথা, তোমরা হয়তোবা এখন বলতে পারো যে এখন যে পরিস্থিতি সেইখানে তো ত্রাণ বিতরণের কোনো অবস্থান নেই, সেখানে দরকার রেস্কিউ করার। কিন্তু আমরা দুঃখিত, আমাদের রেস্কিউ করার মতো টিম ওইখানে নেই বা আমাদের উপস্থিত নেই। সো আমরা রেস্কিউ এর বিষয়টা আমরা দায়িত্ব নিতে পারবো না। কিন্তু এর পরবর্তীতে অবশ্যই মানুষগুলোর ত্রাণের প্রয়োজন হবে। সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই 27শে আগস্ট পর্যন্ত সময় নিছি। আশা করতেছি প্রতিবারের মতো তোমরা এইবারেও আমাদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াবা। ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। এবং বেশি বেশি করে দোয়া করো বন্যার্তদের জন্য। মানে ওইখানের অবস্থা এমন, দেখলেই লিটারালি চোখ দিয়ে পানি বেরোয় যায়। এক্সপ্লেইন করার মতো না। তোমরা সবাই দেখতেছো, ফেসবুকে দেখতেছো, নিউজ ফিডে দেখতেছো, এটা নিয়ে এক্সপ্লেইন করার মতো কিছুই নাই। তোমরা যারা যারা সাহায্য করতে চাও প্রত্যেকেই সাহায্য করো। সাহায্য না করতে পারলে পোস্ট শেয়ার করে দিও। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই জানতে হইলে কমেন্ট করবা কিংবা ইনবক্স করবা। আল্লাহ হাফেজ।